আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা আছে না যে আল্লাহ যাকে দেয় এইভাবেই দেয়। যে সৌদি আরবে প্রায় 25 লাখ কোটি ডলারের খনিজ সম্পদ আছে। 25 লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুদ রয়েছে সৌদি আরবে। বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটি দাবি করেছে তাদের ভূগর্ভে প্রায় 25 লাখ কোটি $2.5 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এসব খনিজের মধ্যে সোনা, তামা, দস্তা ও লিথিয়ামের পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেল ফোরামে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকরা বলছেন, তেল নির্ভরতা কমানো এবং বৈশ্বিক ভূ-রাজনীতিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে খনিজ খাতে বড় বিনিয়োগ গিয়ে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর তথ্য অনুযায়ী বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনে চীনের একচাটিয়া প্রভাব রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের 90% বেশি এবং খনন উৎপাদনের 60% চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা সেফ এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবিগেইল হান্টার বলেন, দশকের পর দশক পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে চীন অনেক এগিয়ে গেছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব খনিজ খাতে জোর দিচ্ছে। S&P গ্লোবালের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরবের খনিজের অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় 595%। একই সঙ্গে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে 3 থেকে 5 বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে কয়েক দশক লেগে যায়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনিজ প্রতিষ্ঠান মাআদেন আগামী 10 বছরে খনিজ ও ধাতু খাতে 11,000 কোটি $110 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইন্ড বলেন, আমরা জানি একা সব করা সম্ভব নয়, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন। খনিজ খাতে সৌদি আগ্রহ যুক্তরাষ্ট্রের দৃষ্টি কেড়েছে। চীন সম্প্রতি সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে চাইছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সৌদি আরবে একটি নতুন বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনের যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান MP মেটেরিয়ালস, সৌদি মাআদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। তো প্রিয় দর্শক, এই খনিজ সম্পদ পৃথিবীর প্রায় দেশে আল্লাহ পাক দিচ্ছে, তবে অনেক দেশে উত্তোলন করে না, করতে নিজের এককভাবে পারে না। অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হয়। তো এগুলো দেশের জন্য খুবই ভালো। তো প্রিয় দর্শকের ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।